সৃষ্টির স্রষ্টাকে চিনতে যাই, তাহলে কোরআনের মাধ্যমে আমাদেরকে সেই স্রষ্টার পরিচয় জানতে হবে। কোরআন মোতাবেক যারা দিনের বিষয়ে ফয়সালা করে, তারাই প্রকৃতপক্ষে আল্লাহ পাকের পরিচয় জানবে, মানবে। কোরআনের সাথে হাদিস যোগ করে। আল্লাহ রসুলকে যখন প্রশ্ন করা হয়েছিল যে বলেন তো রুহ কি, তখন তিনি নিজের থেকে যদি নিজের থেকে উত্তর দেওয়াটা বৈধ মনে করতো, তাহলে হাদিসটা বৈধ হইত। সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতে প্রশ্ন এমনটা আসছে, লোকে তোমাকে প্রশ্ন করে রুহ সম্পর্কে, আপনি বলে দিন যে রুহ হচ্ছে প্রভু সত্তা। তাহলে এই আয়াতেই প্রমাণ হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরফ থেকে 3 বিষয়ে কোনো ফয়সালা দেবে। তাহলে আমরা যারা আল্লাহর পরিচয় জানতে চাচ্ছি, কোরআনের ভিতরে বলছে যে আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। তাহলে নিশ্চয় আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্যের ভিতরে সালাত আছে, আল্লাহর আনুগত্য, রসুল আনুগত্যের ভিতরে রোজা আছে, আল্লাহর আনুগত্য, রসুল আনুগত্যের ভিতরে তোমার হজ আছে, আল্লাহর আনুগত্য, রসুল আনুগত্যের ভিতরে এই দিনই ব্যবস্থাপনার সমস্ত কিছু আছে। সূরা আল ফাতির 17 নম্বর যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুল আনুগত্য করো, দেখালাম জান্নাতে যাও। তাহলে আল্লাহ রসুলের আনুগত্য করার মধ্যেই আমাদের সমস্ত কিছু দিক আছে। এই জন্য আমি এই জিয়াকাটাং পাহাড়ের নদীর আল্লাহ পাকের রহস্য হয়েছে ফর্মুলা, সেটা হচ্ছে আল্লাহ রসুলকে একত্ববাদে নিয়ে আসতে হবে। রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল চেহারার স্রোতের ভিতরে স্বয়ং আল্লাহকে বিশ্বাস করে সেখানে একত্ববাদের সেজদা যারা করলো, তারাই আল্লাহ রসুলের আনুগত্য করলো। যারাই আল্লাহ এবং রসুলকে সেপারেট করলো, বিচ্ছিন্ন করলো, তারা কিন্তু কাফের হয়ে গেল। আর যারা আল্লাহ ও রসুলকে একাকার অবিচ্ছিন্ন ভাবে সেজদা করে আনুগত্য করলো, তারাই প্রকৃতপক্ষে মুমিন হইল। এই জন্য যারা আদম কায়ুম আল্লাহকে সেজদাকারী নয়, তারা আল্লাহর রহস্য পাচ্ছে না, তারা আল্লাহ রসুলের আনুগত্যকারী নাই বিধায় তারা জান্নাতে যেতে পারছে না। তারা যতই ছাড়ার চেষ্টা করুক না কেন, তারা আল্লাহ রসুলকে একাকার অবিচ্ছিন্ন ভাবে আদম ভাবে সেজদার মাধ্যমে আল্লাহ রসুলের আনুগত্য না করে যদি জান্নাতে যায়, তাহলে সূরা আল ফাতির 17 নম্বর আয়াতটা মিথ্যা হয়। আল্লাহ পাকের আয়াত তো ব্যর্থ হবে না। কাজে যারা জান্নাতে যেতে চায়, তারা যেন আতঙ্কময় সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আল্লাহ রসুলের আনুগত্যের মাধ্যমে জান্নাত যাওয়ার চেষ্টা করে। তো এই সন্ধ্যা লগ্নে আমি এই কেয়াকাটাং পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদমকময় সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে ওই হাতে আল্লাহ, পা আল্লাহ, চেহারা আল্লাহর ভিতরে সেজদা ভক্তি করে আল্লাহর আনুগত্য করলো, রসুল আনুগত্য করার আহ্বান করে আমার কথা শেষ করি। জয়।